হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর হতে গেলে বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাকে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কি কি এলিজিবিলিটির দরকার আছে, সমস্ত ডিটেলস এ টু জেড আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব এলিজিবিলিটি সম্পর্কে, যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর অথবা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর হতে গেলে তোমার কি এলিজিবিলিটির দরকার আছে সেটা আলোচনা করব। অ্যাপ্লাই প্লাস ফিস, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং তার ফি স্ট্রাকচার কি রয়েছে, কত টাকা তোমাদেরকে সাবমিট দিতে হবে সেটা আলোচনা করব। সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রিলিমস, পিএমটি, পিইটি, মেইনস, ইন্টারভিউ, মেডিকেল এবং ডিভি সমস্ত কিছু আলোচনা করব এবং লাস্টে স্যালারি নিয়েও আলোচনা করব যে ইন হ্যান্ড কত টাকা স্যালারি থাকে। তো প্রথমত এলিজিবিলিটি যদি দেখি আমরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। যেমন ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল যেটা রয়েছে সেটা হতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 10 মানে মাধ্যমিক পাস হতে হয়। কিন্তু এক্ষেত্রে তুমি যদি সাব ইন্সপেক্টর হতে চাও, তোমাদের কাঁধে যদি দুটো করে স্টার লাগাতে চাও, তাহলে তোমাকে গ্র্যাজুয়েট কমপ্লিট, মাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। দেন এজের কথা যদি বলি, বয়স, সেটা তোমাদের বয়স শুরু হয় জেনারেলদের ক্ষেত্রে 20 থেকে 30 বছর অবধি বয়স জেনারেলদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে 20 থেকে 33, এসসি এসটিদের ক্ষেত্রে 20 থেকে 35 এবং যারা ট্রান্সজেন্ডার আছে তাদের 20 থেকে 35। এই যে আমি 20 থেকে 35 অবধি ধরছি, এটা হচ্ছে এজ রিল্যাক্সেশন ইনক্লুড করা আছে এখানে। যেমন ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্স মানে 3 বছর অ্যাড করা আছে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ট্রান্সজেন্ডারদের 5 বছর। এই বয়সগুলো অ্যাড করা আছে, যেগুলো তোমরা এজ রিল্যাক্সেশন পাবে যদি তোমরা এসসি এসটি ওবিসি বিলং করো তাহলে। এবং অ্যাপ্লাই মুড এর কথা যদি বলি তাহলে সেটা হবে পুরোপুরি একদম অনলাইনে। ফি স্ট্রাকচারটা যদি দেখি তাহলে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে দিতে হবে 250 টাকা এবং এসসি এসটি যারা আছে তারা টোটালি ফ্রি। এখন দেখবো যে সিলেকশন প্রসেস। ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর হতে গেলে বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর হতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেসটাকে তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো এই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে দেখবো হচ্ছে প্রিলিমসের, তোমরা যে প্রথম ধাপে যে এক্সামটা দিবে সেটা হচ্ছে তোমার প্রিলিমস এক্সাম। এই প্রিলিমস এক্সাম হচ্ছে তোমার কত নাম্বারের হয়, কিভাবে হয় সেটা দেখবো। প্রিলিমস এক্সামের প্রথমে হচ্ছে জেনারেল স্টাডিজ থাকে, রিজনিং থাকে এবং অ্যারিথমেটিক থাকে। এই তিনটা টপিক থাকে তোমাদের হচ্ছে প্রিলিমসে। এই প্রিলিমসের ক্ষেত্রে জেনারেল স্টাডিজ যে রয়েছে সেটা থাকে হচ্ছে 50টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নম্বর করে, টোটাল হচ্ছে 100 মার্কস। সেম ওয়েতে রিজনিং 25টা কোশ্চেন 2 নম্বর করে 50 মার্কসের, অ্যারিথমেটিক 25টা কোশ্চেন 2 নম্বর করে 50 নাম্বার। টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং তোমাদের নাম্বার হচ্ছে 200 মার্কস। এই 100টা কোশ্চেন টাইম হচ্ছে তোমাদের টোটাল এই প্রিলিমস এক্সাম 90 মিনিটে। 90 মিনিট, এই 90 মিনিটে তোমাদেরকে এই 100টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এই গেল তোমাদের প্রিলিমস এর ওভারভিউ, যে প্রিলিমসে এটা থাকে। এবং তোমরা যদি জানতে চাও যে জেনারেল স্টাডিজ, রিজনিং, অ্যারিথমেটিক এর ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি রয়েছে, তাহলে তোমরা অবশ্যই এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসব জেনারেল স্টাডিজ, রিজনিং এবং অ্যারিথমেটিক এর ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে বারবার এসেছে। এবার হচ্ছে আমরা তারপরের প্রসেস দেখব পিএমটি, মানে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তোমাকে ফিজিক্যালি কতটা ফিট হতে হবে সেটা আমরা জানবো। ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাদেরকে অবশ্যই একটু হেলদি হতে হবে। হেলদি ইন দ্য সেন্স কি, ফিজিক্যালি ফিট হতে হবে। সেক্ষেত্রে যদি, এবং এই যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দুটো ব্রাঞ্চ হয়, একটা হচ্ছে আর্ম ব্রাঞ্চ আর একটা আনআর্মড ব্রাঞ্চ, একটা বন্দুক দিয়ে একটা বন্দুক ছাড়া। সেটা হচ্ছে যদি আমরা বন্দুক ছাড়াটা দেখি, আনআর্মড মেলের ক্ষেত্রে যদি দেখি, যারা জেনারেল, ওবিসি এবং এসসি তে বিলং করো তাদের ওয়েট হচ্ছে 56 কেজি মিনিমাম, সব থেকে কম 160 সেন্টিমিটার হাইট এবং 79 সেন্টিমিটার চেস্ট। এই 75
9 সেন্টিমিটার যে চেস্ট রয়েছে সেটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার তোমাদেরকে এক্সট্রা ফোলাতে হবে। তোমাদের যখন এই পিএমটি হবে তখন তোমাদেরকে এই চেস্ট নর্মাল যে মাপ আছে চেস্টের সেটা থাকতে হবে মিনিমাম 79 সেন্টিমিটার এবং চেস্টটাকে ফুলিয়ে তোমাদের বানাতে হবে হচ্ছে তোমার +5 মানে 5 সেন্টিমিটার এক্সট্রা ফোলাতে হবে, তাহলে তুমি এটিতে কোয়ালিফাই করবে। দেন যারা হচ্ছে গোর্খা, রাজবংশী এবং এসটি মানে শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে আলাদা রয়েছে। দেখো 52 কেজি ওয়েট, হাইট হচ্ছে তোমাদের 160 সেন্টিমিটার এবং 76 সেন্টিমিটার হচ্ছে তোমাদের চেস্ট, এটাতেও তোমাকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তারপরে আর্নাম ব্রাঞ্চ যদি ফিমেলের ক্ষেত্রে দেখি, জেনারেল ওবিসি এসসি যে ফিমেল গুলো বিলংস করে তাদের ওয়েট থাকবে 51 কেজি, হাইট হবে তোমাদের 160 সেন্টিমিটার। আর্ম ব্রাঞ্চে যদি দেখি জেনারেল ওবিসি এসসি দের ক্ষেত্রে ওয়েট হচ্ছে তোমাদের 60 কেজি, হাইট হচ্ছে 173 সেন্টিমিটার আর তোমার হচ্ছে চেস্ট হচ্ছে 86 সেন্টিমিটার, এর সাথে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর যদি দেখি গোর্খা, রাজবংশী এবং এসটিদের ক্ষেত্রে 54 কেজি হাইটের মানে ওয়েটের দরকার আছে আর 163 সেন্টিমিটার হাইটের দরকার আছে, 81 সেন্টিমিটার তোমাদের হচ্ছে চেস্ট, এর সাথে 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে যারা গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব। তারপরে ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, ফিমেলের ক্ষেত্রে তোমাদের 51 কেজি ওয়েট থাকতে হবে আর 160 সেন্টিমিটার হাইট থাকতে হবে যারা এসসি ও ওবিসি এবং জেনারেল। আর হচ্ছে যারা গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব মানে এসটি তাদের জন্য ওয়েট থাকবে 47 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 150 সেন্টিমিটার। এই গেল তোমাদের হচ্ছে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখন আমরা দেখবো হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পিইটি এর ক্ষেত্রে তোমাদের 800 মিটার মেলদের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে, 3 মিনিটের মধ্যে তোমাদেরকে কভার করতে হবে এবং 400 মিটার ফিমেলদের ক্ষেত্রে রয়েছে, তাদের 2 মিনিটে তাদের রানটাকে কভার করতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে একটাই কাজ, সেটা হচ্ছে 800 মিটারের রান 3 মিনিট আর ফিমেলদের ক্ষেত্রে 400 মিটারের রান 2 মিনিটে কভার করতে হবে। এখন দেখবো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের মেরিটটা কাউন্ট হবে বা যার উপর মেরিট হবে, যার উপরে তোমরা ভালো মার্কস করলে তোমাদের সিলেকশন হবে, সেটা হচ্ছে তোমার মেইন এক্সাম। এই মেইন এক্সামের ক্ষেত্রে তোমাদের টোটাল পেপার হবে তিনটা পেপারের উপর এক্সাম হবে। সেটা একটা হচ্ছে পেপার 1, এই পেপার 1-এ থাকছে হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ এবং আরিথমেটিক। এই জেনারেল স্টাডিজ এবং আরিথমেটিক মিলে তোমাদের থাকবে 100 মার্কস, সেটা হচ্ছে 2 ঘন্টা তোমাদের এক্সাম হবে। আর পেপার 2-তে তোমাদের থাকবে কম্পালসরি ইংলিশ, এটা মাস্ট, তোমাদেরকে কম্পালসরি ইংলিশ থাকবেই, সেটা হচ্ছে 50 মার্কসের থাকবে, 1 আওয়ারের এক্সাম হবে। পেপার 3 এর ক্ষেত্রে থাকবে হচ্ছে বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু। এই যে 4টা যে সাবজেক্ট রয়েছে এই 4টার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে। আর একটা জিনিস, এই যে পেপারের মধ্যে শুধু ইংলিশটা তোমরা ইংলিশে দিবে এবং বাকি তোমরা জেনারেল স্টাডিজ, আরিথমেটিক তোমরা যদি মনে করো আমি বাংলাতে দিব তোমরা বাংলাতে দিতে পারবে। এবং পেপার 3 তোমরা পেপার 1 যে সাবজেক্টে যে ল্যাঙ্গুয়েজে দিবে পেপার 3ও তোমাকে সেম ল্যাঙ্গুয়েজে দিতে হবে। সেটাও থাকবে 50 নাম্বার এবং 1 ঘন্টার এক্সাম হবে। টোটাল তোমাদের 200 নাম্বারের মধ্যে এক্সাম হবে এবং টোটাল মার্কস, টোটাল আওয়ার্স হচ্ছে 4 ঘন্টা তোমাদের এই এক্সামটা হবে। তোমাদের একটা বিশেষ যে তোমাদের মেরিট যেটাতে তোমাদের র্যাঙ্ক হবে বা লিস্ট হবে সেটা হচ্ছে তোমাদের এই মেইনস এর উপর হবে 200 নাম্বার এবং সাথে থাকবে 30 নাম্বার। এই 30 নাম্বার হলো তোমাদের ইন্টারভিউ এর জন্য বরাদ্দ করা। এই টোটাল হচ্ছে তোমাদের 230 এর মধ্যে মেরিট লিস্ট টাঙানো হবে। এই গেল তোমাদের মেইনস। তো এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে স্যালারি, তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ তো হয়ে যাবে, এই দুটোর মধ্যে মেরিট হয়ে 230 নম্বরের মধ্যে হবে। দেন তোমার যারা কোয়ালিফাই করে যাবে তাদের মেডিকেল এবং ডিভি হবে। ডিভি মিনস হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এরপর হচ্ছে স্যালারি যদি দেখি এদের বেসিক যে স্যালারি শুরু হয় সেটা হচ্ছে 32,800 থেকে 38,800 অবধি তাদের বেসিক পে শুরু হয় এবং এর সাথে অনেক কিছু বেনিফিট থাকে। তো এই গেল আজকের একটা ওভারভিউ যে হচ্ছে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাদেরকে কি কি জানা দরকার বা কি কি সিলেবাস থাকে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে আমরা আজকে স্যালারি অবধি জানলাম।